হ্যালো, গুড মর্নিং, দিস ইজ আয়ুষ। ইউ আর ওয়াচিং অ্যান্ড লিসনিং আয়ুষের পাঁচমিশালি। শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমিশালি। দেখো, আজকেও বেডের এখনও পর্যন্ত চাদর পাতিনি। যে চাদরটা ছিল সেটাকে গুটিয়ে পাশে রেখে দিয়েছি। এখনও পর্যন্ত নতুন চাদর পাতিনি। এত কুড়ে, মানে একা থাকলে এরম কুড়ে। আর আমার বাচ্চারা দেখো কত নিশ্চিন্তে শুয়ে আছে, শুধু দেখো। এদের আজকে খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি অনেক আগে করিয়ে দিয়েছিলাম। এই দুটো এখানে, এই যে এ তো সব সময় একদম অ্যাওয়েক অবস্থায় থাকে। আর এই যে স্যান্ড্রাও এখানে দিয়ে ঘুমোচ্ছে। এদের আজকে খুব তাড়াতাড়ি আমি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, কেননা কালকে রাত্রিবেলা ডিনার সেরকম হেভি করায়নি ওদের। একটু যেহেতু গরম ছিল তাই জন্য করায়নি, তাই ভাবলাম যে আজকে তাড়াতাড়ি, আজকে প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে ওদের লাঞ্চ হয়ে গেছে। তো লাঞ্চ হয়ে গিয়ে ঘুমোচ্ছে রীতিমতো। আমি এসে আমার এটা কাজ আছে। আর আজকে না অ্যাকচুয়ালি বাড়িতে ভাই নেই, ভেবেছিলাম আজকে ভাই এসে যাবে, তার জন্য একটা বন্দোবস্ত করেছি। একটা বন্ধুকে, খুব ক্লোজ একটা ফ্রেন্ডকে বলেছি যে আজকে বাড়িতে দুটো নতুন রেসিপি করবো। অ্যাকচুয়ালি ও অনেক দিন থেকে ড্রাই চিলি চিকেন খেতে চাইছিল। তো আমি ড্রাই চিলি চিকেন আজকে করব। আর তার সঙ্গে ভেবেছিলাম করব জিরা রাইস। তারপরে চিন্তা করলাম না, জিরা রাইস না, আজকে করব কোকোনাট রাইস। ঠিক আছে, আজকে কোকোনাট রাইস আর ড্রাই চিলি চিকেন করব। আর এটা হবে আমাদের রাত্রিবেলার পার্টি। আজকে ওকে বলেছি যে এখানে স্টে করবি, এখানে আমরা একসাথে খাবো দাবো, তারপরেতে প্রথমে চা খেতে যাবো রাত্রিবেলা, তারপরে ফিরবো, এখানে এসে ডিনার করব। ডিনার করার পর একটু আড্ডা মারবো, আড্ডা করার পরে একটা মুভি দেখবো, মুভি দেখে তারপরে শোবো। তারপরে কালকে সকালবেলা উঠে দই বড়া খেতে যাব ডুমুরজলা স্টেডিয়ামে। সেখানে গিয়ে দই বড়া খেতে খেতে একটা ব্লগ করব, কেননা যে দিদি দই বড়া বিক্রি করে তার একটা ব্লগ করা দরকার। ডুমুরজলা বাঁচাও যেদিন অভিযান হয়েছিল, তিনি আমার জন্য পয়সা না নিয়েই দই বড়া পাঠিয়েছিলেন আমার জন্য আর ভাইয়ের জন্য, তাই জন্য। আর তিনি যেহেতু ওখানেতে দই বড়া বিক্রি করেন শুধুমাত্র রবিবার দিনটাই 7টা থেকে 8টা পর্যন্ত, যতদূর আমি শুনেছিলাম দিদির মুখে, তাই জন্য ওখানে যাবো। এরম করে তারপরে কালকে স্কেডিউল কোথায় গিয়ে শেষ হবে জানি না। আজকের মোটামুটি স্কেডিউল অতটাই। এবারে চিলি চিকেনের জন্য চিকেন নিয়ে এসে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিন্তু চিলি চিকেনটা করার জন্য দরকার হচ্ছে ক্যাপসিকাম। এবারে ক্যাপসিকাম দেখলাম নেই, তাই বন্ধুটাকে বললাম তুই আয় তাড়াতাড়ি, ক্যাপসিকাম কিনতে যেতে হবে, ক্যাপসিকামটা কিনে রাখবো। আর কোকোনাট রাইসের জন্য যেগুলো থাকার দরকার সেগুলো সমস্ত কিছু আমার কাছে অলরেডি আছে, তাই জন্য ওটা নিয়ে চাপ নেই। সন্ধেবেলার মধ্যে মোটামুটি 8টার মধ্যে ডিনার আমি কমপ্লিট করে দেবো প্রিপারেশন। তারপরে আমরা খেতে খেতে তো আমাদের 1টা 1:30 বাজবে। আর এখন যাচ্ছি ক্যাপসিকাম কিনতে। এখন আমার বন্ধু ফোন করেছিল, এমন কি বলবো আর, কখন ফোন করে বলে দিয়েছি, বললো কাজ করছি। তারপরে এখন ইনস্টাতে যেই আমাকে মেসেজ পাঠিয়েছে তারপরে একটা ঝাড়ন দিয়েছি যে আমি এখানে বসে আছি আর তুই ইনস্টা দেখছিস। তো বললো ঠিক আছে ঠিক আছে বেরো। তো তাই জন্য আবার রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এবারে বেরোবো। ঘড়ি পরতে হবে, ঘড়ি পরে সানগ্লাসটা নিয়ে নিই। আমি রেডি, ঘড়ি পরে নিয়েছি আজকে। আর আজকে না রোদ আছে, আজকে বেশ গরম, রীতিমতো গরম আজকে। আমার গাছগুলো, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, এই কদিন ধরে মোটামুটি বৃষ্টি হচ্ছে। পেয়ারাগুলো আমার বাড়তেই থাকছে, পেয়ারাগুলোকে একবার দেখাই। পেয়ারাগুলো পাতার আড়ালে আস্তে আস্তে করে বেশ বড় হয়ে গেছে আগের থেকে। এই পেয়ারাগুলো বেশ বড় হয়ে গেছে, ফুল ধরেছে। মানে বৃষ্টি যে হয়েছে, বৃষ্টিতে গাছগুলো কত সুন্দর হয়ে গেছে পুরো। এই গাছটার নতুন পাতা আসছে, রবার গাছটা এটা ঘরের ভেতরেতে থাকে, তাই জন্য এটাকে বার করে দিয়েছি। স্নেক প্ল্যান্টও নতুন পাতা বেরিয়েছে, স্নেক প্ল্যান্টে। দেখাই একবার বাগানটা, বাগানটা একদম ঝলঝল করছে, হাসছে বাগানটা পুরো। আর কিছুদিন বাদেই বাগান ফাঁকা হয়ে যাবে। কেন ফাঁকা হবে সেটা পরে যখন ব্লগ করব তাতেই বুঝতে পারবে বাগানটা কেন ফাঁকা হয়ে যাবে। আর এখানে কিচ্ছু থাকবে না, একটাও গাছপালা থাকবে না, কিচ্ছু থাকবে না। এই যে হরিয়ালি আমার এই ছোট্ট জায়গাটার মধ্যে, সেই হরিয়ালি আর থাকবে না। দেখো কত ফুল হয়েছে। যাই হোক, গাড়ি নিয়েও আসছে, আমি যাই এবারে। আমরা যাব ক্যাপসিকাম কিনতে। জানি না এত বেলাতে, প্রায় ঘড়িতে বাজে 1:30, পাবো কি না জানি না, তাও ট্রাই করি, যদি পাই তো বেটার, আর নাহলে আমার গালাগালি শুনবে, নিজে দেরি করেছে তাই জন্য। চলো, তালা খোলা হয়ে গেছে, এবারে যাই বাইরে। বৃষ্টিতে ঘরের সামনেটার কি অবস্থা, পুরো গাছ জন্মে গেছে, আগাছায় ভর্তি হয়ে গেছে। দেখাই একবার, এটা পরিষ্কার করতে হবে খুব তাড়াতাড়ি। কালকে যদিও বলেছি, বেরিয়ে পড়লাম। আর ফোন করি এবারে ওকে,
চলে আসবে, হয়তো গাড়িতে করে যাব, নয়তো টোটোতে করে, জানি না কিসে করে যাব। পৌঁছোই আগে আজকে ক্যাপসিকামের দোকানে। চলো মোটামুটি বেরিয়েই পড়লাম। ফোন করলাম, গাড়ি মনে হয় অন্য কেউ নিয়ে গেছে, তাই জন্য বললো গাড়ির জন্য একটু ওয়েট করতে, গাড়ি নিয়ে আসলে বেটার হবে। টোটোতে গেলে না একটা জায়গায় শুধু অপশান থাকবে, গাড়ি নিয়ে গেলে আরও 2-3টে জায়গা ঘুরতে পারবো, যদিও টাইমটা অনেকটা হয়ে গেছে না, তাই জন্যই আর ভরসা করতে পারছি না। যদি এটা 12টা হতো মেবি পাওয়াও যেত, কিন্তু যেহেতু 1:30 বাজে, একদম আই এম শিওর যে দোকানটা ঠিক করেছি যে টোটো থেকে নেমে যেখানটা যাবার কথা সেখানে থাকবে না, দোকানটা বন্ধ হয়ে যায়। তো গাড়ি নিয়ে আসলে তো আমার কাছে অপশান থাকবে, আমরা অন্য জায়গা থেকে কালেক্ট করতে পারবো। আর এই ক্যাপসিকামটা এখনই দরকার, বিকজ আমাকে যা করতে হবে মোটামুটি বিকালের মধ্যে জোগাড় করে নিতে হবে। ভাই নেই, নিজেকেই করতে হবে, আর যেহেতু আমি ইনভাইটটা করেছি তাই জন্য দায়িত্বটা আমার। আর ওর কাজ থাকে, সেই সময় আসতেও পারবে না, বলে লাভ নেই, তো প্রিপারেশন করে রাখতে হবে। চলো মোটামুটি মোড়ের মাথায় এসে গেছি। দাঁড়াই দেখি, এপাশ দিয়ে আসবে, আমাকে বললো দাঁড়াতে, এখানে মেন রোডের ওপরেই দাঁড়িয়ে আছি, এপাশ দিয়ে আসবে, ওয়েট করি, দেখি কতক্ষণে আসে। বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমেনি, আর এই গরমের মধ্যে আজকে রোদ্দুর যা তেজ রোদের, সে তেজে দাঁড়িয়ে থাকাটা মুশকিল। আর কারোর জন্য কোথাও দাঁড়াতে হলে না তখন এত অকওয়ার্ড লাগে, কিন্তু কি করা যাবে, সবার সময় তো এক হয় না। আর হঠাৎ করে কাজ এসে গেছে বলেই মনে হয় গাড়িটাকেও নিয়ে গেছে, যাই জন্যই, নয়তো এতক্ষণে হয়তো পৌঁছে যেতাম আমরা। ঠিক আছে, চলো ওয়েট করে যাই। কী অবস্থা না, রাস্তা ফাঁকা ফাঁকা আজকে, যেহেতু গরম, আর মোটামুটি 1:30 বাজে, সবাই লাঞ্চের জন্য ঘরে চলে গেছে, শুধু আমরাই বাইরে। আসছে প্রতীক্ষার অবসান, এখন নড়তে নড়তে আসছে। এই যে এসেছে মহারাজ, আজকে তোকে দিয়ে ব্লগ শুরু করলাম, যদি এই লাইটটা তুই ব্লগ বন্ধ করে দেখবি। ভেতর দিয়ে যাবি কি, ভেতর দিয়ে না বাইরে দিয়ে? লোককে নিমন্ত্রণ করে খাওয়ানো, তারপরে আবার তার পায়ে তেল মাখিয়ে এইসব আনতে যাওয়া, কাউকে ইনভাইট করা একদম উচিত নয় এসব জন্য। চললাম এখন, আমরা কোথায় যাচ্ছি? আমরা ক্যাপসিকাম কিনতে। না, আস্তে গাড়ি চালা, নিজে দেরি করে এসেছিস, আমার ব্লগ চলছে, হাত থেকে মোবাইল পড়ে গেলে ব্লগ চলে যাবে। শোন না, তুই ইনস্টা দেখছিলি, আর তুই ইনস্টাতে ওখানে দেখছি তোর খেতে খেতে মানুষ ইনস্টা দেখে, এই সব পারে। আচ্ছা দাঁড়াও, ওই মুখটা আমি করে দেখাচ্ছি না, হচ্ছে সব্যসাচী, যেমন 10টা হাত সব্যসাচী যেমন চলতো, 10টা হাত 10টা পা 10টা ইন্দ্রিয়, সেরকম এ হচ্ছে সব্যসাচী। তুই শুনেছিস কি এর আগে সব্যসাচীর নাম? আচ্ছা, তুই সব্যসাচী। হ্যাঁ, যাই হোক, ফালতু লোকের সাথে বেশিক্ষণ আর ব্লগে এখন থাকছি না, নেমে তারপরে ব্লগ যা করার করব। সেই সকালবেলার মর্নিং ওয়াকের জায়গাটা, বহুদিন আর মর্নিং ওয়াকের জন্য আসা হচ্ছে না, তাই জন্য আফটারনুন ওয়াক নয়, আফটারনুন রাইডে বেরোলাম। আজকে প্রচণ্ড গরম, অ্যাজ ইট ইজ, যেরকম বলছিলাম, বৃষ্টি নেই, বৃষ্টি বন্ধ। অ্যাকচুয়ালি আমরা কিছুতেই, যাক, ক্যামেরায় একটা ছবি তোলার ছিল, ভিডিওগ্রাফিতে ধরে রাখলাম একটা ফটো, পরে বলবো কিসের জন্য কী তুললাম। আর গরম আজকে প্রচণ্ড গরম, রোদের তেজটাও অনেক বেশি। বৃষ্টি প্রচণ্ড হলেও আমাদের জ্বালা, বৃষ্টি কম হলেও জ্বালা, রোদ্দুর উঠলেও জ্বালা। ঈশ্বর কী করবেন, কোথায় যাবেন। যাই হোক, দানেশের এখানে বেরোবো এবারে, সেই একই রাস্তা। যারা আমার ব্লগ দেখো তারা মোটামুটি জানো এখান দিয়ে আমি প্রত্যেক দিন হেঁটে হেঁটে যাই। আজকে কারোর করুণার জন্য আমি এই যে স্কুটিতে বসে, ড্রেস আপগুলো কত সুন্দর আমাদের সকালবেলা, না দুপুরবেলা। যাই হোক, চলো কথা হবে পরের ব্লগে। আর দেখো কেন বেরোলাম, কিসের জন্য, সেটা তো বলেই দিলাম, সেই জিনিসটা পাই কিনা অ্যাকচুয়ালি। টাটা।